Iran's supreme leader, the 86-year-old Ayatollah Ali Khamenei, is dead. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুদ্ধের ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটে যেখানে একটি দেশের সর্বোচ্চ নেতাকে দিনের আলোয় তার নিজ দপ্তরে থাকা অবস্থায় নির্মূল করে দেওয়া হয়। গত শনিবার সকালে তেহরানের আকাশে যখন ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো গর্জে উঠছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যে ইরানের পুরো ক্ষমতার বলয় তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মিলে দারুণ এক ছক কষেছিল, কেন ইসরায়েল রাতের বদলে দিনকেই বেছে নিল, আর এই হামলায় খামেনির সাথে আর কারা কারা প্রাণ হারালেন। মূল আলোচনায় ফিরে যায়। এই ঘটনার সূত্রপাত হয় কয়েক মাস আগে থেকে। দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরে আয়াতুল্লাহ আল খামেনির প্রতিটি চলাফেরা ট্র্যাক করছে। তারা জানতে পারে শনিবার সকালে তেহরানের একটি গোপন কম্পাউন্ডে ইরানের শীর্ষ রাজনৈতিক এবং সাময়িক নেতারা একটি বড় বৈঠকে বসতে যাচ্ছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো একই সাথে তিনটি জায়গায় বৈঠক চলছিল: প্রেসিডেন্সি কার্যালয়, সুপ্রিম লিডারের দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয়। সিআইএ এই হাইলি অ্যাকুরেট এই তথ্য ইসরায়েলকে দিয়ে দেয়। ইসরায়েলের কিন্তু আসল পরিকল্পনা ছিল রাতে হামলা করা, কিন্তু যখন তারা জানতে পারল সব বড় বড় মাছ অর্থাৎ টপ অফিসিয়াল দিনের বেলাতেই এক জায়গায় জড়ো হচ্ছেন, তখন তারা পুরো প্ল্যান বদলে ফেলল। ইসরায়েলের প্রাক্তন গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেন, সবাই ভেবেছিলাম হামলা হবে মাঝরাতে, কিন্তু দিনের আলোয় এই আক্রমণ ইরানকে পুরোপুরি অপ্রস্তুত করে দিয়েছিল। এটাকে বলে এলিমেন্ট অফ সারপ্রাইজ। ইসরায়েলের সময় সকাল 6টা বিমানগুলো উড়াল দেয়। ঠিক 2 ঘন্টা 5 মিনিট পর তেহরানের সময় সকাল 9টা 40 মিনিটে শুরু হয় ধ্বংসলীলা। খামেনির কম্পাউন্ডকে লক্ষ্য করে একে একে 30টি বাংকার ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়, আর মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। চলুন জেনে আসি এই তালিকায় আয়াতুল্লাহ আল খামেনির সাথে আর কারা কারা ছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA নিশ্চিত করেছে যে এই হামলায় শুধু খামেনি নয়, তারা আরো কিছু বড় বড় নাম হারিয়েছে। রিয়াল অ্যাডমিরাল আলী খামসানি, খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা, মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, যিনি বিপ্লবী গার্ড কোরের কমান্ডার, আমির নাজির জাহেদ, প্রতিরক্ষা মন্ত্রী। ভাবুন একবার, এক হামলাতেই একটি দেশের ডিফেন্স এবং ইন্টেলিজেন্সের মাথাগুলো কেটে ফেলা হলো। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল না? অবশ্যই নিচ্ছিল। তুর্কি টুডের মতে ইরানের নিরাপত্তার এই বিশাল ছিদ্র প্রমাণ করে ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা নজরদারি কতটা গভীরে পৌঁছে গেছে। এটি কিন্তু শুধুমাত্র একটি সাময়িক বিজয় নয়, বরং এটি একটি বিশাল সাইকোলজিক্যাল ওয়ারফেস। আপনার কি মনে হয়, ইরান কি যুদ্ধের জন্য কোনো প্রকারের প্রস্তুতি নিচ্ছিল না? এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের মানচিত্র কি পুরোপুরি বদলে যাবে? ইরান কি এর পাল্টা জবাব দিতে পারবে? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে আরো একটি সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।